হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের বেগুন গাছে কি পাতা ঠিক এরকম কুঁকড়ে নষ্ট হয়ে যায়, কিংবা বেগুন গাছের পাতা এরকম নুয়ে পড়ে পোকার আক্রমণ বেড়েছে? এছাড়াও শিম গাছের পাতায় কি এরকম অ্যানথ্রাকনোসের উপদ্রব বেড়েছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছে ফলন আসছে না? তাহলে অবশ্যই আজকের ভিডিওতে দেখানো একটি গুরুত্বপূর্ণ দ্রবণ গাছে দিতে হবে। এছাড়া অনেকে বলেন টমেটো গাছের পাতা এরকম কার্ল হয়ে যায় বা বাঁকা হয়ে যায়, অনেক সময় বোট শেপ হয়ে যায়। কি করবেন? এই সমস্যার জন্য কিন্তু টমেটো একেবারেই ধরে না। এজন্য অবশ্যই ঘরোয়া এই 3টি সার অবশ্যই তৈরি করে গাছে দেবেন। আর এই 3টি সার একদম কম খরচে এবং ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখতে হবে। এছাড়াও লাউ গাছের বিশেষ পরিচর্যা দেখাবো, যে পরিচর্যা করলে গাছে দ্রুত ফলন হবে। চলুন শুরু করি। শুরুতেই নিতে হবে রসুনের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা 4 থেকে 5টি রসুনের খোসা কোয়া থেকে আলাদা করে নেবেন। এবার আরেকটি পাত্র নিয়ে নেবেন। এবার এই পাত্রের মধ্যে প্রথমে এই রসুনের খোসাগুলোকে সুন্দর করে ভরে নিতে হবে। ঠিক এভাবে চেপে চেপে ভিতরের দিকে ভরে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, এবার যা করতে হবে, এই রসুনের খোসা ভরা হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে। আপনারা কতটুকু পানি অ্যাড করবেন, এমনভাবে পানি অ্যাড করবেন যেন রসুনের খোসা ঠিক এরকম ডুবে থাকে। ঠিক এভাবে, অর্থাৎ ডুবে রাখা পর্যন্ত এরকম অ্যাড করে রাখুন। একদিন পর দেখতে পাবেন রসুনের খোসার যে উপাদান সেটি কিন্তু দ্রবণের মধ্যে অনেকটাই দ্রবীভূত হয়েছে এবং কালার অনেকটা চেঞ্জ হবে। এবার কিছু পরিমাণ পানির মধ্যে এই যে রসুনের খোসা ভেজানো যে পানি রয়েছে, এটিকে খুব সুন্দরভাবে ঢেলে নিতে হবে। রসুনের খোসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিফাঙ্গাল বা ভাইরাল গুণাবলী সম্পন্ন। এর পাশাপাশি দিতে হবে হলুদের গুঁড়া। আপনাদের বাড়িতে অবশ্যই এটি ঘরোয়া উপাদান হিসেবে থাকবে, আর এটি রান্নাঘরে পাওয়া যায়, তো আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন। রসুনের খোসায় এর পাশাপাশি যে হলুদের গুঁড়া, এতে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল গুণাবলী রয়েছে, যাতে করে গাছে পোকাও হবে না, বিশেষ করে বিভিন্ন রকম রোগ বালাই সেগুলোর উপদ্রব কমবে। আপনারা কতটুকু দেবেন? এক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন 1 চামচ দেওয়ার জন্য, অর্থাৎ হাফ লিটার পানির জন্য আপনারা 1 চামচ এই যে হলুদের গুঁড়া ব্যবহার করবেন। এবার দিতে হবে শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা যখন কোনো পাত্রে বা কোনো পাতার উপর পোকার উপদ্রব হয়, তখন এই শ্যাম্পুর আবরণটা, অর্থাৎ শ্যাম্পুর যে গোলানো পানি দেবেন এর আবরণটা পিচ্ছিল করে দেয়। এতে করে দেখা যায় যে পোকাগুলো খুব সহজে থাকতে পারে না পাতার উপরে। এতে করে পোকার উপদ্রব অনেকটা কমে যায়। এটি খুব সুন্দর করে একটি শ্যাম্পুর প্যাকেট এভাবে গুলিয়ে দিতে হবে। এবারে গুলানো মিশ্রণটিকে অবশ্যই ছেঁকে নিতে হবে একটি স্প্রেয়ার বোতলে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে একটি জালি ব্যবহার করে বা নেট ব্যবহার করে আপনারা ছেঁকে নেবেন। এছাড়া আপনারা ছাঁকনিও ব্যবহার করতে পারেন, এতে করে নজেলে আটকে যাবে না, অর্থাৎ রসুনের যে উপাদানগুলো অনেক সময় থেকে যায় দ্রবণে। আর এই দ্রবণটি অবশ্যই গাছে স্প্রে করতে হবে বিকেল বেলায়। বেছি রোদের মধ্যে কিন্তু গাছে স্প্রে করা যাবে না, এতে করে দেখতে পাবেন হিতের বিপরীত হতে পারে। তবে এটি সরাসরি গাছে স্প্রে না করে ঠিক একটি পদ্ধতিতে স্প্রে করতে হবে। সেটি হলো, গাছে স্প্রে করার আগে এই যে দ্রবণটি তৈরি করলাম, এর সাথে অবশ্যই কিছু পরিমাণ পানি মিশিয়ে স্প্রে করবেন, না হলে বেশি কনসেন্ট্রেশনে দেখা যায় গাছের ক্ষতি হতে পারে। এজন্য অবশ্যই তার দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ হাফ লিটার দ্রবণের জন্য হাফ লিটার এক্সট্রা পানি অ্যাড করে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে কিছুক্ষণ ঝাঁকি দিয়ে নিয়ে এটাকে গাছে স্প্রে করতে হবে। আর এটি অবশ্যই বিকেলে স্প্রে করবেন। আবারও বলছি, এটি স্প্রে করলে গাছে পোকামাকড়ের উপদ্রব একেবারেই কম হবে। অনেকে বলেন গাছের পাতা ঠিক এরকম পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ফুল আসছে না, তাহলে কি করবেন? এই উপাদানটি দেবেন। এটি হলো খাবার সোডা বা বেকিং সোডা। এজন্য যা করতে হবে, একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এখানে 5 লিটার পরিমাণ পানি নিয়েছি। এবার যা করবেন, 5 চামচ বেকিং সোডা বা খাবার সোডা এর মধ্যে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন বেকিং সোডা এমন একটি গুণাবলী রয়েছে যা ফাঙ্গাস, ভাইরাস বা বিভিন্ন রকম রোগবালাই থেকে গাছকে রক্ষা করতে সহায়তা করে। এটি গাছের গোড়ায়ও দেওয়া যায় এবং গাছে স্প্রে করে প্রয়োগ করা যায়। এটি খুবই কার্যকরী এবং খুব সুন্দর করে 5 লিটার পানির মধ্যে গুলিয়ে নিয়ে এটি গাছের গোড়া ঠিক এভাবে মাটি আলগা করে দিলে পরে দেখতে পাবেন গাছে কেন্ন বা বিভিন্ন রকম পোকামাকড় এগুলো কিন্তু হবে না। এটি অবশ্যই গাছে গুলিয়ে দিতে হবে। এটি সরাসরিও গাছে দিতে পারেন, সমস্যা নেই, তবে ঠিক এরকম গাছের গোড়া ভিজিয়ে দেবেন। এটি যদি মাসে একবার দেন তাহলেই যথেষ্ট। এর পাশাপাশি আরেকটি পদ্ধতি রয়েছে যেভাবে গাছে দেওয়া যেতে পারে। চলুন দেখা যাক কিভাবে। এজন্য শুরুতেই নিতে হবে একটি পাত্রে
2 লিটার বা 1 লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। 1 লিটার পানির মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা নিয়ে নেবেন। এবার 1 চামচ আগেই বলেছি হলুদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল এজেন্ট হিসেবে কাজ করে। 1 চামচ নিয়ে নেওয়া হয়ে গেলে এটার সাথে খুব সুন্দর করে এই উপাদানটি নিতে হবে। এটি হলো যে কোনো হ্যান্ড ওয়াশ, আপনারা 4 থেকে 5 ফোঁটা এরকম নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে অবশ্যই এটাকে খুব ভালোভাবে মিশ্রণ তৈরি করতে হবে। আর এই উপাদানটি কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী। বিশেষ করে আপনারা যে 3টি উপাদান দেখছেন তার মধ্যে এটি একটি অন্যতম কার্যকরী। এটি গাছে স্প্রে করার পূর্বে একটি ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে, এতে করে নজলে আটকে যাবে না। এবং এটি কিন্তু গাছে দেবেন যখন গাছে পোকার উপদ্রব হচ্ছে বা কেবল শুরু হয়েছে মনে হয় যদি, বা গাছের পাতাগুলো কুঁকড়ে যাওয়া শুরু করে, তাহলে এটি গাছে দেবেন, তখনই কিন্তু বেশ ভালো কাজ করবে। এবং গাছে স্প্রে করলে দেখতে পাবেন গাছে পোকামাকড় বা যে কোনো প্রকার রোগবালাই কোনোটাই হচ্ছে না। এটি কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে আপনারা সহজে তৈরি করে ফেলবেন। এই ম্যাজিক উপাদানগুলো নিয়মিত গাছে দেবেন, এতে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম হবে এবং ফলন ভালো হবে। এছাড়াও আজকের আরেকটি পদ্ধতি দেখাবো বোনাস হিসেবে। এজন্য লাগবে আপনাদের দারুচিনির গুঁড়া। দেখতে পাচ্ছেন, দারুচিনি আপনারা গুঁড়া করে ব্যবহার করতে পারেন। এতে খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল গুণাবলী রয়েছে। এছাড়াও এতে তীব্র ঝাঁজ রয়েছে। আপনারা 1/2 লিটার পানিতে 1 চামচ পরিমাণ এই দারুচিনির গুঁড়া এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনাদের অবশ্যই হলুদের গুঁড়া দেখিয়ে দিচ্ছি, এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণাবলী এবং পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে গাছকে। তো এভাবে সুন্দর করে 1/2 লিটার পানিতে মিশিয়ে নেবেন এবং মেশানো হয়ে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এর সাথে কিছু পরিমাণ ভিম লিকুইড বা যে কোনো পরিমাণ ডিশওয়াশ লিকুইড নেওয়ার জন্য। আমরা এখানে 1 চামচ নিয়ে নিয়েছি, 1 চামচই যথেষ্ট 1/2 লিটার পানির ক্ষেত্রে। এবার খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। এভাবে গোলানো হয়ে গেলে এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেল। আর এটি গাছে স্প্রে করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, সেটি কিভাবে চলুন দেখে নেই। এই উপাদানটি ভালোভাবে ছেঁকে নিয়ে একটি স্প্রেয়ার বোতলে ভরে খুব ভালোভাবে স্প্রে করবেন। এটি বিকেলের দিকে স্প্রে করবেন, পোকামাকড় হবে না, ফলন ভালো হবে।